হাই বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, খুব সকালে 6:30 বাজে ঘুম থেকে উঠেছি। উঠেই প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ছেলেও আমার সাথে উঠে গেছে, কারণ ও আমাদের থেকেও আগে উঠে, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, উঠে এভাবে খেলাধুলা শুরু করে। আজকে খুব সকাল ঘুম থেকে ওঠার কারণ, ওকে নিয়ে আজকে টিকা দিতে যাব, তাই 6:30 বাজে ঘুম থেকে উঠেছি। আমি ট্যাংরা মাছ ভিজিয়ে নিয়েছি, থানকুনি পাতা ধুয়ে নিয়েছি। থানকুনি পাতা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আমি কাটাকুটিগুলো করে নিচ্ছি। থানকুনি পাতাগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো থানকুনি পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব আর করলা ভাজি করব, কারণ টিকা দিতে যাব, সেখান থেকে আবার আমার ননদের বাসায় যাব, দিদিদের বাসায়। তো শুধু সকালেরটাই রান্না করব, দুপুরেরটা আর রান্না করব না, কারণ দুপুরেরটা ওদের বাসায় খাবো। তাই অল্প করে কিছু রান্না করে নেব। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, কারণ সকাল সকাল উঠে রান্না করে স্নান দান করে রেডি হয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ছেলেকে আজকে টিকা দেওয়ার ডেট আছে, তাই ডাক্তারের কাছে যাওয়ার পর ওকে টিকা দেবো। টিকা দেওয়ার পরে দিদিদের বাসায় যাব, তাই আমি একটু তাড়াহুড়ো করেই সব কাজগুলো করে নিচ্ছি। তারপরে এখন অনেক কাজ বাকি রয়েছে। ছেলে আমার সাথে তো উঠে পড়েছে, ওর বাবা ঘুমাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমার খুবই দরকার। তো ইউটিউবে আমি নতুন, অত ভালো কিছু কাজ করতে পারি না, তাও যতটা পারি চেষ্টা করি তোমাদের সামনে আনার জন্য। তো আমার কাটাকুটিগুলো শেষ, করলা কেটে নিয়েছি আর থানকুনি পাতাগুলো কুচিয়ে নিয়েছি। মাছগুলোকে সুন্দর করে লবণ, উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছগুলোকে মেখে ভাজতে দিয়েছিলাম। কিছু সময় পর মাছগুলোকে উল্টিয়ে নিয়েছি। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো মাছটা আর একবার এপাশ ওপাশ করে উল্টিয়ে নিচ্ছি। তো মাছটা একটু এভাবে সুন্দর করে কড়া করে ভাজতে হবে। আমি ভাত হয়ে যাওয়ার পর এক পাশে করলা ভাজতে দিয়েছি। মাছগুলো আমার ভাজা শেষ, এবার সব মাছগুলো নামিয়ে নিতেছি। তো কত সুন্দর করে ভাজছি দেখতে। ওই তেলের ভিতরে আমি থানকুনি পাতাগুলোকে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে দিয়েছি। থানকুনি পাতাকে কিছু সময় ভেজে নিয়েছি, কারণ যাতে এর কাঁচা গন্ধ না থাকে। তারপরে এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে ছেলে বাবাকে উঠিয়ে নিয়েছে ঘুম থেকে। কি হচ্ছে এখানে শুনি? বাবা ছেলে এখানে বসে কি করা হচ্ছে? মোবাইল দেখা হচ্ছে বাবার সাথে। তো তাদের দুজনকে উঠিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ছেলে শুয়ে রয়েছে। তারপর ঝোলটা একটু করলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও কিছু সময় রাখবো। পরে আবার একটু ঢাকনা দিয়ে দেবো। এদিকে আমার করলা ভাজি হচ্ছে এক চুলায়। এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ রান্না শেষ হওয়ার পর আমি স্নান করতে যাব, পূজা দেব, ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। মাছটা ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, তখন আমি কিছু জিরা বাটা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। তো মাছটা আমার প্রায় হওয়া শেষ হবে। করলা ভাজিও আমার হয়ে গেছে, এদিকে মাছের ঝোলও রান্না হয়ে গেছে। এবার স্নান করতে যাব। তো রান্না শেষে আমি কড়াই, থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। এগুলো ধোয়ার পরে স্নান করতে যাব। তো এগুলো ধোয়ার পরে যে চুলাটা পরিষ্কার করে নিতেছি,
কারণ প্রতিদিনের মতো আজকে পরিষ্কার করতেছি, কারণ আমি প্রতিদিনই চুলাটা পরিষ্কার করি রান্না করার শেষে। তো খাবার প্লেট, তারপরে আমার বরের অফিসে যাওয়া ভাতের বাটি, এগুলো ধুয়ে নিতেছি একবারে। সকাল সকাল উঠে পড়েছি, রান্না বান্না শেষ। তো এখন আমি স্নান সেরে নেব। তো এখন স্নান করতে যাবো, স্নান করে পুজোটা দেব, পুজোটা দিয়ে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো স্নানটা সেরে আমি পুজোটা দিয়ে নিয়েছি, ঠাকুর করে দিয়ে দিয়েছি। ভাত তরকারি নিয়ে এসে আমার বরের খাবারটা গুছিয়ে রেখেছি এবং ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো বলে। সকালবেলা উঠে একা হাতে বরের খাবারটা গুছিয়ে রাখার পরে ছেলেকে খাওয়াবো। প্রথমে ছেলেকে খাইয়ে দিচ্ছি, তারপর ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দেব। তারপরে আমিও খেয়ে নিচ্ছি, আমি আর আমার বর খেয়ে নিচ্ছি। তো একটু তাড়াহুড়ো করেই খাচ্ছি, কারণ আবার রেডি হতে হবে, রেডি হয়ে বেরিয়ে পড়বো তাই। তো বন্ধুরা, তোমাদেরকে আবার বলছি, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে সবাই। তো খাওয়া দাওয়ার শেষে থালা বাসনগুলো ধুয়ে রাখার জন্য ধুয়ে রাখতেছি, কারণ আস্তে আস্তে সে বিকেল হয়ে যাবে, কারণ দিদিদের বাসায় যাব, দিদিদের বাসা থেকে আসব, তাই থালা বাসনগুলো ধুয়েই রেখে